মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, তবে আজকে একটু আমাদের বেশি কাজ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মানে অন্য কিছু হবে না, আজকে মানে রান্না বাড়া। আর আমাদের বাড়িতে একটু মানে আমার ছেলেদের আকিকা হবে, তো সেই আকিকার মানে ছাগল জবাই করা হবে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওর যদি ইউটিউবে না হয়ে ফেসবুকে দেখতে চান, তবে নাহিদা ব্লগ বলে সার্চ দিলে পারেই আমার চ্যানেলটা চলে আসবে। তো আজকে সকালবেলায় রান্না করছি। তো বাগান থেকে কচু তোলা হয়েছে, তো কচু তুলে নিয়ে তারপরে কচু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। তো কচু মুরগির মাংস আর হচ্ছে কুমড়ো চিংড়ি, এই দুটা রান্না করে নেব। রান্না করার পরে তারপরে আমাদের আবার ছাগল জবাই করা হবে। তো তারপরে আবার অনেক কাজ আছে, মানে 3 ভাগ করা হবে, পাড়া প্রতিবেশীদের দেওয়া হবে, আত্মীয় স্বজন দেওয়া হবে, নিজেদের জন্য রান্না করা হবে। তারপর আমার 2 দেবর আবার রাত্রে মানে রুটি আর মাংস খেতে চেয়েছে, ওদের রান্না বাড়া আছে রাত্রে। তো এদিকে আমি অন্যান্য কাজ করছিলাম আর লামিয়া এদিকে রান্নাটা করে নিচ্ছিল। তো রান্না করতে করতে আমি আবার একটু বাগানের দিকে আসি, কারণ মানে এক জায়গায় বসে থেকে থেকে মাথা ধরে যাচ্ছিল। তো আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম একটু। তো এদিকে খেয়াল করে দেখি যে আমাদের সিম গাছে মানে সিমের ফুল সিম ধরা শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে যে টমেটো গাছ লাগানো হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু কোনো রকম টমেটো হচ্ছে না। তো টমেটো হচ্ছে না কেন আল্লাহ জানে, এগুলো বুনো নাকি টমেটো। তো অন্যান্য পাশে লাগানো হয়েছে, ওদিকে মানে টমেটো ধরা শুরু হয়ে গেছে আর এগুলো হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে মানে সিম ধরা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আল্লাহ যদি ভালো করে 1 মাসের ভেতরে হয়ে যাবে। তো এদিকে দেখেন আমাদের রান্নাবাড়া কমপ্লিট। তারপরে আমাদের আবার মানে ছাগল আকিকার জন্য মানুষ আসে, হুজুরকে ডাকা হয়েছে। তো আমার ছাগল গুজুরের জন্য খুবই মায়া করছিল, তো আমি ওদেরকে একটু ভাত খেতে দিচ্ছিলাম আর একটু আদর করে নিছিলাম। আর হাতে পোষা জিনিস আমার মানে খুব মায়া করে। আর এই 2 বছর আমি ওদেরকে লালন পালন করে বড় করছি। মানে আল্লাহর রাস্তায় দেওয়া হবে, নিজের মানে অনেক শখের জিনিসই দিতে হয় আল্লাহর রাস্তায়। তো যাই হোক, আমাদের মানে ছাগলটা জবাই করা হয়, আমি ওটা দেখতে পারিনি, কারণ ও জবাই করা দেখলে পারে আমার মানে কেমন একটা হয়। তো যাই হোক, এদিকে আবার কোটাকুটি কমপ্লিট করা হচ্ছিল। তো একটা ছাগল আমাদের কোটাকুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে, কারণ মানে 2টা ছাগল অনেকটা টাইম লাগবে, তো যার কারণে একটা কেটে দেয়, দিয়ে আমরা সবাই হাতে হাতে কোটাকুটি কমপ্লিট করে নিই। আর একটা আবার ঝোড়া কোটা শুরু হয়। তো এদিকে আমাদের ওই একটা ঝোড়াকোটা করতে করতে তারপরে এটাও আবার ঝোড়াঝুড়ি করা মানে কমপ্লিটের পথে চলে এসছে। তো এটাও আমরা হাতে হাতে করে নেব। আর তারপরে আবার ভুঁড়ি আছে 2টা ভুঁড়ি কমপ্লিট করব। তো আজকে তো সারাদিন অনেক কাজ, আর 2টা ভুঁড়ি মানে সাফ করতেও অনেকটা টাইম লাগবে। তো আমি ওদিকে গরম পানি করে এদিকে সাফ করে নিচ্ছিল ওরা। তো সাফ করতে করতে আবার মানে আমাদের আবার মাংস রান্না করতে বলল, তো ওদিকে আবার মাংস আমি চাপিয়ে দিয়েছি, কারণ মাংসটুকুনি রান্না করা হয়ে গেলে পারে তারপরে আমাদের আবার অন্যান্য কাজ আছে, সেগুলো কাজ করব। তো মাংসটা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে, মানে ওরা দুজনে কমপ্লিট করে ফেললো। তো এদিকে আমি মাংস চাপিয়ে দিয়েছি আর মানে ভুঁড়িটা রান্নার জন্য মানে রান্না না, জাল দিয়ে রাখবো। তো হলুদ লবণ দিয়ে আমি জাল দিয়ে তারপরে গুছিয়ে একবারে করে রাখবো। তো ওদিকে লামিয়া আবার রান্না করতে একটু বসলো, তা আমি আবার এদিকে মানে একটা মোরগ ফুল গাছের দিকে আমার নজর গেল। তো মোরগ ফুল গাছের দেখছি যে বীজ হয়ে গেছে। তো এর আগে অনেক বড় বড় ফুল গাছ আমাদের বাড়িতে ছিল, এবার মোরগ ফুল গাছ আর লাগানো হয়নি আর বীজও পাওয়া যায়নি। তো দেখছি যে এই গাছটায় আবার মোরগ ফুলের বীজ হয়ে গেছে। তো আমাদের সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে আমরা সব কাজ কাম কমপ্লিট করে আবার রুটি করাতে শুরু করে দিই, কারণ ওরা আবার খাবার টাইম হয়ে যাচ্ছে, সব খেতে চলে আসবে। তো যার কারণে মানে রুটি গড়ানো হয়। তো 25-26টা রুটি গড়িয়েছিলাম আমি। আর এদিকে ভুঁড়িটা আমি সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে রেখেছিলাম, কারণ ভুঁড়ি 3-4 বার যদি জাল দেওয়া হয় ভুঁড়িটা কালো কালো যত হবে সেই ভুঁড়ি মানে খেতে ততটা মজা হয়। তো ভুঁড়িটা কমপ্লিট করা হয়। তো এই ছিল আমার ভিডিও, সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।